আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালোর দলে। আজকে রুজাইনবাবু কোথায় এসেছে বলেন তো? নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় এসেছে রুজাইনবাবু? এটিই হলো ধানমন্ডি ২ অবস্থিত আড়ং। যেটি এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে আড়ং, আড়ং, আড়ং আর আড়ং। মাশাআল্লাহ বিল্ডিংটা এত জোস করে তৈরি করছে। পুরো বিল্ডিংটাই অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো ঢুকে পড়লাম আড়ংয়ের ভেতরে। ঢোকার পর দেখি এই অবস্থা। সিরিয়াল ধরে যেতে হচ্ছে ভেতরে। ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল ভেতরে। দোতলায় উঠতেই অবস্থা খারাপ, এতটা ভিড়। কাপড়ের সেকশনগুলোতে তো যাওয়াই হয়নি। এটা কিন্তু পুরোটাই হাতে তৈরি, কাপড় আর সুতা দিয়ে এত সুন্দর করে তৈরি করছে, অবিশ্বাস্য। দেখলে এতটাই ভালো লাগে, কি বলবো আর। আর রঙের ভেতরে ডিজাইন পেয়ে গেছে তার প্লে জোন। আর কে রাখে তাকে, শুরু হয়ে গেল খেলা। হ্যালো মা, তাই বলছে ডিজাইন। এত বাচ্চার ভিড়ে রোজাইন তো নামতেই পারছিল না। বারবার বলছে আমাকে নামতে দিচ্ছে না মা, নামতে দিচ্ছে না। অবশেষে সে জায়গা পেয়েছে। চললো কিছুক্ষণ তার খেলাধুলা। শুধুমাত্র এই সেকশনটাতে একটু কম ভিড়, বাদ বাকি সবগুলোতেই তো প্রচণ্ড ভিড়। শান্তি মতো একটা ভিডিও করা যাচ্ছিল না, এত ভিড়। ওপর থেকে দেখছিলাম নিচে ব্যাগের সেকশনগুলো, যাওয়ার সাহস হচ্ছিল না, এতটাই ভিড় ওখানে। বিল্ডিংটার বাইরের ডিজাইন যেরকম ব্যতিক্রম, ঠিক ভিতরের ডিজাইনটাও ওই রকমই ব্যতিক্রম। ইফতারের পরপর যাওয়াতে একটু ফাঁকা ছিল, তারপরের অবস্থা এইরকম। বাইরে আসার পর দেখি ১-১.৫ কিলোমিটার লাইন হয়ে গেছে। সবার চেষ্টা, ঢুকতেই হবে আড়ংয়ে, দেখতেই হবে কি আছে আড়ংয়ের মধ্যে। কাপড়ের সেকশনটাতে তো ঢুকতেই পারিনি, এতটা ভিড় ছিল। আমি বারবার মুগ্ধ হয়ে এই কাজটাই দেখছিলাম, এত সুন্দরভাবে কাজটা করছে, অবিশ্বাস্য। তা পুরোটাই হাতে তৈরি, এবং যারা কাজ করছে তাদের নামও ওখানে লেখা ছিল। চাঁদের বুড়ি চরকা ঘুরিয়ে সুতা কাটতেছে উপরে। শুনলাম চাঁদের বুড়ির মুখটাও নাকি আবার স্বর্ণ দিয়ে তৈরি। ফাঁকা জায়গা দেখে আসলাম ব্যাগ সেকশনটাতে। ব্যাগ দেখতে আমার ছেলে আমাকে ব্যাগ নিয়ে দিচ্ছে, মা এটা নাও। তারপর রুজাইন কয়েকটা ব্যাগ ধরে টানাটানি ঝোলাঝুলি শুরু করে দিল, এটা নাও এটা নাও। অবশেষে একটা ব্যাগ নিয়ে টানাটানি করতে গিয়ে উনি আহত হয়েছেন, ঠোঁটটা কেটে গেছে এই ব্যাগটা দিয়ে, রক্তও বের হয়েছিল। এই কাজগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এগুলো সব পোড়ামাটির, অনেক সুন্দরভাবে টেরাকোটার কাজগুলো করেছিল এখানে। এই সেকশনটাতে মোটামুটি ভিড় কম। একটু ফাঁকা পাওয়াতে রোজাইন যেন স্বস্তি ফিরে পেয়েছে, তাই তার মনের মতো করে খেলাধুলা শুরু করে দিয়েছে এখানে।
রোজাইন তো ভিতরে থাকতেই চাচ্ছিল না, এতটা ভিড় ভিতরে। এই জায়গাটা একটু ফাঁকা হয় সে অনেক খুশি। সিরামিক্সের প্রিন্টগুলো অনেক ইউনিক ছিল, অনেকটাই টার্কিশ টাইপের ছিল। প্রিন্টগুলো অনেক চমৎকার লাগতেছিল। রেডগুলো অনেক চমৎকার। ওই সব ধরে ধরে আমাকে দিচ্ছিল, মা এটা নাও, ওইটা নাও, মা এখান থেকে নাও। এই পুরোটাই ছিল মোমবাতির কালেকশন, অনেক সুন্দর সুন্দর মোমবাতি এখানে। রোজাইন বাবু একটা করে মোমবাতি নিচ্ছে আর দেখতেছে। মোমবাতির অনেক ভেরিয়েশন ছিল এখানে, অনেক। পুরো মোমবাতির সেকশনটা রোজাইন দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে দেখতেছে। রোজাইন বাবু বলতেছে পাতা মোমবাতি নাও, এটা পাতা মোমবাতি। ওপর থেকে নিচে আসার সময় ভিডিওটা করার, কিন্তু দুঃখের বিষয় যে আমরা লিফট ব্যবহারই করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল, লিফট প্রথম থেকেই ব্লক। এর সাথে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।